আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, সারাদিন ওইখানে চলে গেল, ওটা সারতে সারতে সারাদিন চলে গেছে। আল্লাহ কোনো রকম আমাকে বাঁচিয়ে দিলেন আজকে। আল্লাহ কোনো রকম এইরকম অ্যাক্সিডেন্ট আমি কখনো করি নাই। আল্লাহ অনেক বড় দয়া করে আমাকে বাঁচিয়ে দিয়েছেন আজকে। এরপরে সন্ধ্যার পরে আসতেছি, আপনার রাধিকার আগে রাস্তার উপরে দেখলাম একটা মানুষ পড়ে আছে, রক্ত একেবারে বিছানো, কোনো গাড়ি তাকে মেরে দিয়ে চলে গেছে। মানুষরা ভিড় পড়ে আছে, ভিড় পড়ে আছে মানুষ। বলেন তো এই মানুষটা কবরে চলে যাচ্ছে আজ, অথবা কালকে সন্ধ্যার আগে তাকে কবরে নামানো হবে। এই লোকটাকে কবরে নামানোর সময় তার আপন কে আছে বলেন? কে তার সাথে যাবে? কে তার সঙ্গী হয়ে যাবে? না স্ত্রী সঙ্গী হবে? হয়তো লোকটা কাজের উদ্দেশ্যে সন্তান এবং বিবির সন্তান পরিবারের জীবিকার জন্য সে রাস্তায় বের হয়েছিল, কিন্তু আজকে সে আর জিন্দা ঘরে ফিরে যেতে পারে নাই। এমন একটা দিন আমাদেরও আসবে, আমরাও সন্তানদের জন্য জীবিকার জন্য রাস্তায় বের হয়ে যাব, কিন্তু ঘরে আর ফিরে যাওয়ার সুযোগ না হতে পারে। চন্দ্রপুরবাসী, মানুষ মরে যাওয়ার 24 ঘন্টার ভিতরেও একজন মানুষকে দাফন করতে হয়, কারণ 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। পোকা, এই পোকাটা তামাম শরীরে ছড়িয়ে যায়, খালি চোখে এই পোকাটা দেখা যায় না, তামাম শরীরের ভিতরে গন্ধ ছড়িয়ে যায়, দুর্গন্ধে মানুষ কাছে যেতে পারে না। প্রাণের কলিজার স্ত্রী সেই দিন বলবে, তাড়াতাড়ি আমার স্বামীকে কবরে নামায় দেন। প্রাণের সন্তানরা বলবে, আব্বাকে তাড়াতাড়ি কবরে নামায় দেন। বন্ধু বান্ধবরা বলবে, কবরে নামান। সবাই কবরে নামিয়ে দিয়ে চলে আসবে। আপনার আপন কে? কে আপনার আপন? কেউ আপনার আপন নাই। নবীজি বললেন, আম্মা জান আয়েশাকে, আয়েশা রে, তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন? বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহর নবী বলেন, আয়েশা, বান্দাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, খাটিয়ে চড়ে যখন কবরের দিকে নিয়ে চলে যাওয়া হয়, তখন সে ভাবে, আমার সাথে বুঝি মানুষগুলি আমার সাথে আমার কবরে যাবে। যখন বান্দাকে কবরের কাছে নেওয়া হয়, নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, সারা মানুষ কবরের চারপাশে দাঁড়ায় থাকে। আল্লাহর বান্দাকে কবরে নামানোর জন্য 2 জন ব্যক্তি কবরের ভিতরে নেমে যায়। বান্দা মনে করে, এই 2 জন বুঝি আমার সাথে আজ কবরে যাবে। ওই 2 জন তাকে কবরের মধ্যে শুয়াইয়া একটু ডান কাত করে কেবলামুখী বানাইয়া মাটি দিয়ে শুয়াইয়া যখন এই 2 জন চলে আসে, তখন বান্দা কাঁদে, রুহের জগৎ থেকে কাঁদে আর বলে, আমার সন্তানরা, আমি তোমাদের জন্য জীবিকার জন্য পরিশ্রম করছি, রাতকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই, আমি ঘুমাই নাই, খাবার খাওয়ার সময় পর্যন্ত আমি পাই নাই রে কলিজার টুকরারা। আজকে আমার একা বিদায় জানাইলা, আমার সঙ্গী তোমরা আজ হলে না। সেই দিনে রুহু কাঁদে। প্রিয় নবী ডাক দেখো, আয়েশা রে, জীবনের কঠিন সময় হলো মর্দাগানের এই কঠিন সময়টা, যখন বাঁশ দেওয়া হয়, আল্লাহর বান্দা চিৎকার মেরে মেরে কাঁদে, বলে, আপন জনেরা রে, আমার এই গহীন কবরে একা এই পথের যাত্রী বানাইয়া তোমরা ফালাইয়া আমাকে রেখে চলে যাচ্ছ আজকে। আহা, মাটি যখন দিয়ে দেওয়া হয়, অন্ধকার গহীন কবরে সে একা হয়ে যায়। দুনিয়ার সমস্ত মানুষগুলি কবর থেকে চলে আসে, সবার শেষে যিনি কবর থেকে আসে, তার 40 কদম আসার সাথে সাথে এমন কান্নাকির চলে আসে। নবীজি আমার ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি একটু দাঁড়ায় থাকো, তাড়াহুড়া করিও না। তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, তাড়াহুড়া করিও না। কবরের পাশে দাঁড়ায় ইস্তাগফিরু লিআখিকুম, ভাইয়ের জন্য দোয়া চাইতে থাকো। তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় হাত তুলে কান্না করো,
দোয়া করো, কিছু সময় পরে মুনকার নেকির থেকে প্রশ্ন করবে, তার প্রশ্ন যাতে সহজ হয়ে যায় সেই জন্য কবরের পাশে তুমি কিছু সময় দাঁড়াও, কিছু সময় কোরআন শরীফ তেলাওয়াত করো, কিছু সময় তার জন্য জিকির করো, এরপরে তার জন্য দোয়া করো। সাহাবীরা বললেন, হুজুরে কারিমের জবান থেকে শুনছি একটা উট কুরবানি করিয়া চামড়া সিলাইয়া গোশত বানাইয়া বন্টন করে দিতে যত সময় লাগে, এই সময় পর্যন্ত তোমরা ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, তোমার ভাইয়ের জন্য দোয়া করো, কবরের পাশে দাঁড়ায়া দাঁড়াইয়া দোয়া করো, কবরের পাশে দাঁড়ায় দোয়া করো, কবরের পাশে দাঁড়াও। কবর বড় কঠিন জায়গা। উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। সাহাবীরা বলতো, আমিরুল মুমিনিন, আপনি জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, আল্লাহ নবী আপনাকে বানাইছে। আপনার সুন্দর চরিত্র দেখে, সুন্দর মাহাত্ম্য দেখে, আপনার বংশীয় মর্যাদা দেখে এবং আপনার সুন্দর আভিজাত্য দেখে, আপনার সুন্দর মন দেখে আমার নবীজি দুইটা কন্যাকে তা আপনার সাথে বিয়ে দিয়েছেন। মসজিদে নববীতে বসিয়ে নবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তারপরেও কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন আপনি কাঁদেন? উসমান, আপনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কেন কাঁদেন? উসমান গনি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি এই কবরের জিন্দেগি বড় কঠিন, এই কবরের জীবন বড় কঠিন, কবরের তিনটা প্রশ্ন বড় কঠিন। এই প্রশ্নের জবাব আল্লাহর সাহায্য ছাড়া কেউ দিতে পারবে না, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ দিতে পারবে না, আল্লাহ দয়া না করলে কেউ এসব উত্তর দিতে পারবে না। এই কবরের প্রশ্নের জবাব যদি নবীর উম্মত দিতে না পারে রে, বাকি মঞ্জিল গুলি তার জন্য বড় কঠিন, বড় কঠিন, বাকি মঞ্জিল গুলি তার জন্য বড় কঠিন। সাহাবীরা রে, আমি উসমান কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো কিনা সেই চিন্তায় কবরের পাশে দাঁড়াইলে আমি কাঁদি, কবরের পাশে দাঁড়াইলে আমি কান্দি, আমি ভয়ে কাঁদি, কবরের এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা। চন্দ্রপুরবাসী, এই সময়টা আপনার জীবনে আজও হতে পারে, কালও হতে পারে, কিছু সময়ের জন্য পরেও হতে পারে, এখনই হতে পারে। আজকে যদি আপনি মারা যান, কালকে সন্ধ্যার আগে আপনাকে দাফন করা হবে। আপনি একটু চিন্তা করে দেখেন, কবরের তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত আছেন কিনা? আপনি প্রস্তুতি নেন নাই, নামাজে দাঁড়ান নাই, তওবা করেন নাই, আপনি জিকিরে বসেন নাই, নবীজির দুরূদ শরীফ আপনি পড়েন নাই, আপনি আল্লাহ রসুলের জন্য কাঁদেন নাই। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর, দিল তো অনেক বড় শক্ত হয়ে গেছে। চিন্তার কারণ নাই, দিল যদি শক্ত হয়ে যায় ভয় পাবেন না। নবীজি বললেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত তোমাদের জন্য নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা কবরের পাশে দাঁড়াও, কবর জিয়ারত করো, কবরের পাশে সালাম দাও, কবরওয়ালাদের জন্য দোয়া করো, দোয়া করো। আল্লাহর নবী বলেন, কবরের পাশে দাঁড়াইলে দুইটা উপকার হবে। তোমার দিল যদি পাথরের মতো শক্ত হয়, মোমের মতো নরম হয়ে যাবে, তোমার আখিরাতের কথা মনে হয়ে যাবে। চন্দ্রপুরবাসী, ওই কবর বড় কঠিন। আজকে কবরওয়ালাদের স্মরণে আপনারা মাহফিলের বাগান সাজাইছে, দুনিয়ার কবরওয়ালারা আজকে বড় খুশি। চন্দ্রপুরের যত গোরস্থান আছে, কবর আছে, তারা খুশি।
ইমাম ইবনে কাইয়িম কিতাবের রূহের মধ্যে তিনি বলেন, প্রত্যেক কবরের উপরে রূহগুলি আজকে বসে আমাদের মাহফিলের দিকে চাতক পাখির মতো তাকায় আছে। মা কাদের বলে, সন্তানেরে শীতের মধ্যে আমি মা সারা রাত ঠান্ডায় ঘুমাইছি, তোরে আমার বুকের মধ্যে রাইখা কলিজার টুকরা সন্তান আমি আদর করে রাখছি। আমি মা কবরের জেলখানায় বন্দি, কবরের বুয়াজকে বসে আছি। চন্দ্রপুরের মাহফিল থেকে তোমরা ভুলে যাইও না, আমরার জন্য দোয়া করো, আমাদের জন্য আজকে দোয়া পাঠিয়ে দাও। কবর আলারা প্রতীক্ষায় বসে আছে, সন্তান বুঝি আজ আমার জন্য দোয়া পাঠাবে, নাতি বুঝি আমার জন্য আজকে দোয়া পাঠাবে, ছেলে বুঝি আজ আমার জন্য দোয়া পাঠাবে, ভাতিজা বুঝি আজ দোয়া পাঠাবে, ভাগিনা বুঝি আমার জন্য আজকে দোয়া পাঠাবে। কিন্তু হতভাগা সেই মা যার সন্তান মাহফিলে আসলো কিন্তু দোয়া না করে ফিরে চলে গেল। হতভাগা ওই বাবা যার সন্তানটা মসজিদে ঢুকলো কিন্তু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া না করে সন্তান পালিয়ে চলে গেল। হতভাগা নাফরমান ওই সন্তান, যে সন্তান বাবা মার জন্য দোয়া করে না। আমার রব বলে, না আমার বান্দারে, তোমার জন্য আইন করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম, তোমার মা তোমার বাবা যদি কবর দেশে চলে যায়, আমার বান্দা ভুলে যাইও না, তুমি এইভাবে দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলছো তুমি কোরআনে, মোদের মা বাবাই যেন কান্দে না কবরে। কবরের কথা মনে পড়লি, কবরের কথা মনে পড়লি ভয় লাগে মোর অন্তরে অন্তরে। আল্লাহ মোদের মা বাবাই যেন কান্দে না কবরে, মোদের মা বাবাই যেন কান্দে না কবরে। আল্লাহ ডাক দিল, বান্দারে তুমি এইভাবে দোয়া করো, হো আমার রব, যেইভাবে তুমি আমার, ওইভাবে তুমি আমার আব্বা আম্মাকে জান্নাতের মধ্যে লালন পালন করো, যেইভাবে রাব্বায়ানি সগীরা ছোট্টকালে আমার মা আমাকে দোলাইয়া 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 কোলের মধ্যে রাখিয়া আমার পায়খানা সাফ করিয়া আমার গোসল দিবাইয়া মা শরীরের মধ্যে তেল মালিশ করিয়া আমার কপালে মা চুমা লাগাইছে, আমার ছোট্ট পা ধরে মা পায়ের পাতার মধ্যে চুমা লাগাইছে, আমার হাতটা ধরে মা আমার হাতের মধ্যে চুমা লাগাইছে, আমার ছোট্ট বুকের মধ্যে মা মুখ লাগে চুমা লাগাইছে। আমার মা আমার মুখে, আমার কপালে, আমার ঠোঁটে মা চুমা লাগাইছে। আমি কাঁদলে মার সহ্য হয় নাই, আমি কাঁদলে বাবা দৌড়ায় আসছে, কোলে তুলে নিছে। আমার জন্য পাখিদের মতো উড়াল দি, পাখিরা যেমন খাবার আনে, বাচ্চার মুখের মধ্যে খাবার ঢুকায় ঢুকায় বাচ্চারে খাবার খাওয়ায়। আমার আব্বা বিভিন্ন জায়গা পরিশ্রম করে রুটি রুজি করে এনে বাজার সদাই করে এনে আমাদের মুখের মধ্যে খাবার আব্বা ঢুকায় দিছে। আহা আল্লাহ আল্লাহ, আমার আব্বা আম্মারে জান্নাতে ওইভাবে তুমি লালন পালন করো যেইভাবে আব্বা আম্মা আপনার ছোটকালে লালন পালন করছে। আল্লাহ আল্লাহ, আমরার বাবা মারে সেইভাবে লালন পালন করো যেইভাবে আমাদের বাবা মা আমরারে লালন পালন করছে। আল্লাহ ইমাম সুয়ুতি আল বাসাইল ফিল হাসার হিসামাল, আল্লাহ ইমাম সুয়ুতি আল হাবিলিল ফতওয়াল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাইল মুস্তাফা রাসালার মধ্যে একটা হাদিস লেখেন। আল্লাহর নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষ, আমি নবীজির সাথে, নবী আমার সাথে একসাথে আমরা রওনা দিই।
এখন বর্তমান জান্নাতুল মুআল্লা, আগে নাম ছিল হাজুন। মক্কাতে যদি কখনো আপনি চলে যান, জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশ দিয়ে যদি আপনি হেঁটে আগান, টানেল পার হওয়ার পরেই আপনি অথবা আগে বাম পাশে একটা গোরস্থান আপনি পাবেন। এই গোরস্থানের নাম হাজুন, যেই গোরস্থানে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন এই হাজুনে। আহা, সেই হাজুনে যাওয়ার আগে বাম পাশে একটা মসজিদ পাবেন। এই মসজিদের নাম মসজিদে জিন। জিনেরা এই মসজিদে নামাজ পড়ে। হাজুন গোরস্থানে আম্মা জান খাদিজাতুল কুবরার পবিত্র রওজা শরীফ, মাজার শরীফ এইখানে। আরো অনেক সাহাবীরা এখানে ঘুমিয়ে আছেন, বড় বড় আলেম বুজুর্গ ওলিরা এখানে ঘুমানো। মক্কা শরীফের দামি গোরস্থানের নাম হাজুন, বর্তমান নাম জান্নাতুল মুআল্লা। আহা, জান্নাতুল মুআল্লা। আর মদিনায় গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। এই জান্নাতুল মুআল্লাতে হাজুন গোরস্থানে আম্মা জান আয়েশা বলতেছে, নবীজি আমাকে নিয়ে গেলেন, গাধার উপরে চড়ে আমরা গেলাম, গাধা থেকে নামলাম। নবীজি হাজুনের বাইরে আমাকে গাধার রশি হাতে ধরিয়ে বলেন, আয়েশা তুমি গাধার রশি ধরে দাঁড়াও, আমি হাজুনে কবর জিয়ারত করে আসি। হেঁটে হেঁটে তিনি হাজুন গোরস্থানের মধ্যে ঢুকলেন। আল্লাহর নবী দাঁড়াইলেন। নবীজি কিছু সময় পরে কান্না শুরু করলেন। কাঁপতে কাঁপতে নবীজির শরীর মুবারক কাঁপতেছিল। নবীজির চক্ষু মুবারক দিয়ে পানি পড়ে পড়ে দাড়ি মুবারক ভিজে ভিজে যাচ্ছিল। আম্মা জান আয়েশা বলতেছিলেন, নবীজির কান্না দেখে আমি আয়েশাও কেঁদে ফেললাম।